রাজ্য রাজনীতির ফোকাসে উত্তরবঙ্গ। সন্দেশখালীর মহিলাদের সঙ্গে নিয়ে বুধবার জলপাইগুড়ির বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে মালবাজারের রথখোলা গ্রামে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। মানুষের কাছে তুলে ধরেছেন তাদের যন্ত্রণার কথা। এখনো পর্যন্ত আমাদের ভয় আছে, আমাদের এখনো পর্যন্ত হুমকি দেওয়া হয়। আমাকে এখানে এসেছি আমাদের বাড়িতে সব লোকজন সেখানে গিয়ে হুমকি দেবে। আমার বাবা আছে, মা আছে, আমার স্বামী আছে। আমরা আমাদের জীবনের কথা ভাবছি না, আমাদের বাচ্চা কাচ্চা আরো যারা বড় হচ্ছে তাদের কথাই ভাবছি, যে তারা যাতে সুস্থভাবে বাঁচতে পারে, শান্তিতে থাকতে পারে। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে দেখা যায় গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংকে। তাদের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন উত্তরের বেশ কয়েকজন তাবড় নেতা। এদিনের সভা থেকেও শাসক দলকে আক্রমণ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, মালবাজার পুরসভার 7 কোটি টাকা দেনা, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়তে হবে, বার্তা শুভেন্দুর। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আর কলকাতা হাইকোর্টে প্রত্যেক দিন ছুটছে যে কাজ করিয়ে নিয়েছে, কমিশন খেয়ে নিয়েছে, কাটমানি দিয়ে দিয়েছি, তারপরেও আমাদেরকে টাকা দিচ্ছে না। এই তো ওদের চরিত্র। তাই এদের বিরুদ্ধে, এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়তে হবে। এই নির্বাচন শুধু জয়ন্ত রায়কে সাংসদ করার ভোট নয়, এই নির্বাচন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট, বার্তা রাজ্যের বিরোধী দলনেতার। জয়ন্ত রায়কে এমপি করার ভোট নয়, নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট। তাই তো কাশ্মীর থেকে কন্যাকুমারী, সমুদ্র, হিমাচল, কি আওয়াজ উঠেছে এইবার। এদিন রায়গঞ্জেও সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তোষণের রাজনীতি, বিভাজনের রাজনীতি। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের স্লোগানকে সামনে রেখে বাম তৃণমূলকে একযোগে আক্রমণ শুভেন্দুর। नरेंद्र मोदी जी स्लोगान सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास, ওরা এই সব কাজ করে। মমতা ব্যানার্জি এই কাজ করে, সিপিএমও করে। সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিম, তিনি বেছে বেছে সংখ্যালঘু ভোট কোথায় বেশি আছে খুঁজে দাঁড়াতে যান। এটা হলো তোষণের রাজনীতি, বিভাজনের রাজনীতি। সব মিলিয়ে ভোটের আগে তপ্ত বঙ্গ রাজনীতি। ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।